বৃদ্ধ হলে কেউ ইচ্ছে করে, আবার কেউ বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে ওঠে। যাদের দেখাশোনার কেউ নেই তাদের জীবনের শেষ অধ্যায়টা কাটাতে হয় বৃদ্ধাশ্রমে। যাদের পরিবার আছে, ছেলে মেয়ের সাথে থাকা যায়, এমন ব্যক্তিরাও বৃদ্ধাশ্রমের শেষ অধ্যায়টা কাটে। সব কিছুর যেমন ভালো মন্দ থাকে, তেমনি বৃদ্ধাশ্রমগুলোর কাহিনীও ভালো মন্দ নেই। আমরা সংসার করে, দায়িত্ব পালন করে সন্তানদের বড় করে তুলি। সংসার করার একটা অর্থ আমি বুঝি। সন্তান হলো জীবনের শেষ অধ্যায়। তাদের পাশে থেকে নির্ভয়ে জীবন কাটানো। পুরোনো কালে মানুষ পুত্র সন্তান চাইতো, মেয়ে হলে মন খারাপ হতো, কারণ পুত্ররা ঘরে থাকবে, শেষ অধ্যায়ে যত্ন নেবে, পুত্র বংশ চালায়, শ্রাদ্ধ শান্তি করে। মেয়েদের দ্বারা তা হয় না। ইদানিংকালে ছেলে মেয়েদের মধ্যে কোনো তেমন ভেদ নেই। এখন মেয়েরাও বাবা মায়ের শ্রাদ্ধ শান্তি করে। সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তন ঘটেছে বটে। এখনকার মেয়েরা বাবা মার শেষ অধ্যায়ের সঙ্গী হয়, সব প্রকার দায় দায়িত্ব পালন করে। এই কারণ ছাড়া বিবাহ, সংসার, ছেলে মেয়ে হওয়ার এসবের কোনো দরকার নেই। যে যার জীবনটা নিজেদের মতো কাটাতে পারলেই হলো। সবার জীবনেই শেষ অধ্যায় আসে, আর তখন একটা নিরাপদ আশ্রয়ের দরকার হয়। বর্তমান সময়ে এই নিরাপদ আশ্রয় হিসাবে বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠছে। ভালো গড়ুক, তাতে ক্ষতি নেই। কিন্তু যারা বাবা মায়ের শেষ অধ্যায়ের পাশে থাকতে পারবেন, তা নিশ্চয়ই থাকুন। ঐহিক বোঝা ভেবে ভালো পরিচর্যা পাবে মনে করে বৃদ্ধাশ্রমগুলোতে রেখে আসবেন না। শেষ অধ্যায়ে আসা মানুষ তার নিকটতম মানুষজনকে পাশে পেয়ে খুশি হতে চায়। বাবা মা সন্তানদের জন্য কত কিছু সহ্য করতে পারেন, আর সেই সন্তানরা বাবা মায়ের জন্য একটু সহ্য করতে পারেন না। বলা হয় বাবা মার ঋণ শোধ হয় না, ভগবান কিন্তু সুযোগ দেন সন্তানদের শেষ অধ্যায়ে পাশে থেকে ঋণ পরিশোধ করার। এতে কিছুটা হলেও ঋণ শোধ হয়। যারা বাবা মার সেবা যত্ন করে তাদের মঙ্গল করুন ভগবান। মা বাবার আশীর্বাদও পান। সাধারণভাবে ব্যাপারটা নিলে বোঝা হয় না। হয়তো সেবা করার সময় অনেকটা কষ্ট হয়, তারপরেও নিজের বাবা মা মনে করে কর্তব্য করা ভালো। আমরাও একদিন ওই শেষ অধ্যায়ে চলে আসব, তখন কাউকে চাইব। আমরা যদি না করি তাহলে আমাদের জন্য কে এগিয়ে আসবে? কথা একটা আছে না, যেমন করবে তেমনি পাবে। আমরা যদি সন্তানদের শেখাই তাহলে তারা শিখবে। বাবা মা হিসেব করে সন্তানদের শিক্ষা দেওয়া দরকার। সন্তানদের জন্য কষ্ট হলেও তেমন কষ্ট মনে হয় না, তেমনি বাবা মায়ের জন্য কষ্ট করলেও যেন কষ্ট মনে না হয়।